সিরাতাল মুস্তাকিম। নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজ হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ বলেন, বান্দারে সিরাতে মুস্তাকিমের হলো দুটি রাস্তা। একটা রাস্তার নাম হলো ইসালিল আল মাতলুব, আরেকটি রাস্তার নাম হলো ইরাদুল ইলাত তারিক। রাস্তা হলো একটি বর্ণনা করে দেওয়া, মনে করেন কমলগঞ্জ থেকে বলা হলো আপনাদের এলাকায় আসতে হবে। যখন বলা হলো এখান থেকে কিভাবে আসবো, তখন একজন বলে দিল না, বরাবর সোজা চলে যান। এই যে সোজা চলে যাওয়ার কথা বললো, তারপরে সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে জানতে চাইলেন ইসলামী আল আরাবিয়া মাদ্রাসা কোথায়। লোকেরা বলে দিল, ওই যে দেখা যায় ইসলামী আল আরাবিয়া মাদ্রাসাটা হলো এখানে। রাস্তা বর্ণনা করে দেওয়ার কারণে সোজা মানুষটি চলে আসলো। আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন আমার কোরআনের অনুশাসন মেনে চলবে, আমি আল্লাহ জান্নাতের রাস্তাটা এইভাবেই ধরাইয়া দিব। ইসালিল আল মাতলুবের মানে কমলগঞ্জ থেকে কেউ যদি এরকম প্রশ্নের সম্মুখীন হয়, ভাই আমি অমুক জায়গায় যেতে চাই, ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা যেখানে আছে আল আরাবিয়া মাদ্রাসাতে যেতে চাই, কেমনে যাবো? মানুষটি চিন্তা করলেন, অনেক দূর থেকে মনে হয় আপনি এসেছেন, আপনার বাড়ি কোথায়? বললো ঢাকায়। তাহলে চলুন, দূর থেকে কষ্ট করে এত দূর পর্যন্ত যেহেতু আপনি আসতে পেরেছেন, আমি আপনাকে সহযোগিতা করি। আস্তে আস্তে করে সাথে করে সে নিয়ে আসলো। আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার বন্ধুকে সহযোগিতা করার জন্য গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিলে, আর যারা আমার অনুশাসন কোরআন মেনে চলে, আমি আল্লাহ ইসালিল আল মাতলুব যেরকম হয় সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম। আর রহমান তিনি হলেন পরম করুণাময়, তিনি হলেন ওই আল্লাহ। মিছিল চলছিল, একটি পর্যায়ে আকাশের দিকে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলতে তারা বাধ্য হয়েছিল, আকাশের ফায়সালা ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক না বলে? আকাশের ফায়সালা ছাড়া আর কোনো উপায় নাই। তার মানে রবকে আরো